আজকের রেসিপি দেখাবো তোমাদের মুগের ডাল দিয়ে। তো মুগের ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিনকে বা 2 ঘন্টাকে ভিজিয়ে রাখলেই হবে। তো এখানে দেখো লাগছে পোস্ত, লাগছে সাদা সর্ষে, লাগছে কাঁচা লঙ্কা, আর লাগছে কিন্তু ঝিঙে। হ্যাঁ বন্ধুরা, এই সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ঝিঙেগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি, আর একটু চোখলা রাখবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর একদমই কিন্তু করছি ঝিঙেগুলো দেখো। আর আমি পোস্তটা বেটে নিয়েছি, আর এদিকে কিন্তু মুগের ডালটা বাটা হয়ে গেছে। তো চলো আমি আবার ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। বড়াগুলো যেহেতু ভাজতে হবে, মুগের ডালে যেহেতু পোস্ত করব, তো দেখো আগে আমি তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম বড়াগুলো। তো মুগের ডালে পোস্ত হয়তো তোমরা খেয়েছো কিনা জানি না, কিন্তু খুবই সুন্দর, খুব টেস্টফুল লাগে। অবশ্যই তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেবে। আর নিরামিষের দিন কিন্তু কোনো কথাই হবে না, জাস্ট একটা রেসিপি দিয়ে কিন্তু তোমরা খেতে পারবে। আর এর সঙ্গে কিন্তু কোনো ডালও লাগবে না, যে মসুর ডাল দিয়ে বা পোস্ত দিয়ে অনেকে খেলে ডাল ছাড়া, কেন এটা কিন্তু একটু মাখো মাখো হবে, আর মাখো মাখো সঙ্গে কিন্তু কোনো ডালটা ভালো লাগে না। তো দেখো বড়াগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর একটুখানি মুগের ডালটা আমি বাটা রেখে দিয়েছি, ওটা কিন্তু আমার লাস্টে কাজে লাগবে। অবশ্যই করে আমার টিপস ফলো রাখবে। আর বলতে ভুলে গেছি, তোমাদের মুনমুন কুকিং চ্যানেলে তোমাদের স্বাগতম সবাইকে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর বেল আইকনটা অবশ্যই টাচ করে রেখে দিও, যাতে যখন কোনো রেসিপি ছাড়বো সঙ্গে সঙ্গে যেন তোমরা দেখতে পারো। আর আমি জানি তোমাদের রেসিপি খুবই ভালো লাগে, আমার রেসিপিগুলো তোমাদের দেখতে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার আগ্রহ বাড়িয়ে দেয়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি বড়াগুলো নামিয়ে ফেললাম। এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কিন্তু আমি যে ঝিঙেগুলো কেটেছিলাম ওই ঝিঙেগুলো কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো। আর একদমই কচি ঝিঙে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবে। আর অবশ্যই ঝিঙের চোকলাটা কিন্তু মানে দাগুলো কাটবে, ঝিঙের চোকলাটা কিন্তু রেখে দেবে। তো দেখো দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দেবো। তোমরা হলুদ ছাড়াও করতে পারো অবশ্যই। তো আমার একটু হলুদ দিলাম, দেখতে ভালো লাগবে। তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তো আমি এবার পোস্তটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত, মানে কালো সর্ষে না, সাদা সর্ষে পোস্ত, আর একটু কাঁচা লঙ্কা, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না। তো দেখো দিয়ে ভালো করে কষিয়ে নেবো, সঙ্গে থাকো। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু আমি জল দিয়েছিলাম বন্ধুরা। তো জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। তো আমি এবার দিয়ে দেবো দুধ। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দুধ অ্যাড করবে। দুধ অ্যাড করলে কিন্তু টেস্টটা আরও বেশি পাবে, ঠিক আছে? তো দেখো দুধ দেওয়ার পর আমি এবার যতটা জল লাগবে ততটাই আমি দেবো। এটা কিন্তু বেশি জল ভালো লাগবে না, যেহেতু বড়াটা দেবো, কারণ একটু জল টানবে বলে আমি মিনিমাম একটা আন্দাজ করে জলটা দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এবার দিয়ে দিলাম বড়াগুলো, যেহেতু মুগের ডালের বড়াগুলো কিন্তু খুব টেস্ট হয়েছে। আর তোমরা কিন্তু এটা শুধুও খেতে পারো ডালের সঙ্গে। আর যে বাটা মুগের ডালটা একটু রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। তো দেওয়ার পর দেখো আমি এবার একটু সামান্য চিনি দেবো। চিনিতে কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে, চিনি অবশ্যই দিতে হবে। তো চলো, রেডি হয়ে গেল আজকে মুগ পোস্ত। তো ঝটপট করে দেখো তোমরা কিন্তু বানিয়ে ফেলতেই পারো। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো আজকের মতন এখানে রেসিপিটা আমি শেষ করলাম। নেক্সট কোনো আবারও ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক দিয়ে, আর যারা যারা ভালোবাসো তারা অবশ্যই একটা হাইপ দিয়ে দিও। আজকে গরম গরম মুগ পোস্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো রেসিপিটাকে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, সবাই ভালো থেকো, বাই।